শনিবার সকালে প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। নাদনঘাট থানার ভাতশালা এলাকায় বেপরোয়া গতির একটি মাটি বোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রের বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, অন্যান্য দিনের মতোই এদিন সাইকেল নিয়ে পড়তে গিয়েছিল সে। টিউশন শেষে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্র্যাক্টর তাকে ধাক্কা মারে। ধাক্কার জেরে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পায় ওই পড়ুয়া। আমি যখন এখানে বসে আছি তো ও খুব জোরে আসছে, আমি কি না টাকাচ্ছি তোমার হচ্ছে ওখান দিয়ে ও যে তিনটে চারটে ছেলে ছিল ওটা বেরিয়ে আসছে, ও সরে না দাঁড়াবে কি ও টাকায়ও নি গাড়িওয়ালাটা সোজা টেনে বেরিয়ে গেছে চাপা দিয়ে গাড়ি ও পড়ে গিয়ে সাইকেল চাপা সাইকেলের উপর দিয়ে বেরিয়ে গেছে। আজকে আমার 271 নম্বর বুথ, সেখানে একটা 10 বছরের ছেলে আমাদের রিজু ভৌমিক, ও প্রাইভেট থেকে বাড়ি ফিরছিল, একটা মাটি কাটার ট্রাক্টর ওকে নৃশংসভাবে হত্যা করেছে। এটা ইচ্ছাকৃত করেছে, কারণ ছেলেটা ভীষণ ড্রিঙ্ক অবস্থায় ছিল। ও প্রথমে পড়ে গেছিল, তারপরেও সে বাঁচতে পারতো, তার প্রাণটা রক্ষা পেত যদি ও ড্রিঙ্ক না অবস্থায় থাকতো। তার মাথার উপর দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে গিয়ে ছেলেটাকে নৃশংসভাবে হত্যা করেছে। আর এখানকার তৃণমূলের নেতারা আমাদের সঙ্গে রফা করতে আসছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। 5 লাখ টাকা রফা হয় বাচ্চাটার মৃত্যুর জন্য। 5 লাখ টাকা 5 লাখ টাকা রফা করতে আসছে। একটা বাচ্চা মারা গেছে, এখানে টাকা রফার কেন হবে? পুলিশ প্রশাসন এসেছে? হ্যাঁ এসেছে। ওনারা কি বলছে? ওনারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমের আলোচনা করেনি। আমরা জানি না ওনারা কি করতে চাইছেন। আমরা কোনো রফার মধ্যে আসছি না। এদিকে এদিন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বেপরোয়া গাড়ি চলাচল নিয়ে ক্ষোভও বাড়ছে স্থানীয়দের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।